আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশ অফিশিয়ালি Xiaomi এর পক্ষ থেকে Redmi Note 8 2021 এডিশন লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকে আমরা এই ভিডিওতে 2021 Redmi Note 8 কি প্রাইস এসেছে এবং কি থাকছে সবকিছু আপনাদের সামনে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা প্রথমে প্রাইস এবং ভ্যারিয়েন্টটি আলোচনা করে নিই। এর একটি মাত্র ভ্যারিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে 4GB RAM 64GB ROM, প্রাইস রাখা হয়েছে 18,000 বাংলাদেশি টাকা। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে খুব ভালো মানের টিপিইউ কেস, কিছু ডকুমেন্টেশন, সিমিলেটর পিন, 18 চার্জিং ব্রিক, একটি টাইপ সি ডাটা কেবল। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে কর্নিং গোল্ড গ্লাস ফাইবার প্রোটেকশন থাকছে, গ্লাস প্লাস্টিক গ্লাস স্যান্ডউইচ ডিজাইন, সো ডিজাইন আছে এবং 190 গ্রামের মতো ওজন, 8.4 মিলিমিটার মতো থিকনেস। সো ডিজাইনের কথা বলতে গেলে হুবহু যে Redmi Note 8 ছিল সেটার মতোই। ফ্রন্টে একটা ওয়াটার ড্রপ নচ থাকছে, চিন বেজেল ঠিক আছে, নিচের দিকে রেডমির ব্র্যান্ডিং আছে ফ্রন্টেই, এবং ব্যাকে এক পাশে চারটা ক্যামেরা এবং ব্যাকে মিডল বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ওভারঅল ডিজাইনের কথা বলেন একদম হুবহু Redmi Note 8 এর মতো। তো একটি নস্টালজিয়া ফিল আসবে আপনাদের যে Redmi Note 8 এটা কিন্তু খুব পপুলার একটি স্মার্টফোন ছিল 2019-18 সালে। এটি তিনটি কালারে লঞ্চ হয়েছে, একটা হোয়াইট, একটা ব্লু এবং আরেকটি ব্ল্যাক কালারে। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নস্ট্রালেশন মাইক্রোফোন। বাম পাশ থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 256GB পর্যন্ত এইচডি কার্ডেতে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গিল এবং 3.5mm জ্যাক পোর্ট। ডান পাশ থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচেই পাওয়ার অন অফ বাটন। ডিসপ্লে রেশনেতে ব্যবহার করা হচ্ছে 6.3 ইঞ্চির IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশন অর্থাৎ 1080p। ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস 500 নিটস, ডিসপ্লের PPI 409। আর যেহেতু ফ্রন্টে কর্নিং গোল্ড সাইবার প্রোটেকশন থাকছে, সো ওভারঅল একদম হুবহু যেটা Redmi Note 8 এর ডিসপ্লে ছিল সেটাই এখানে Redmi Note 8 2021 এ ব্যবহার করা হয়েছে। প্ল্যাটফর্ম সেকশন, আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং MIUI 12.5। সো MIUI 12.5 MIUI 12 থেকে কিছুটা বাগ ফ্রি, সো ডিসেন্ট আছে বলবো, যেহেতু লেটেস্ট Android 11 এর সাথে আসছে। আর MIUI এর কথা আর কি বলবো, সেটা সহ্য করে নিতেই হবে কিছুটা। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 12nm FinFET টেকনোলজি তৈরি একটি অক্টা-কোর প্রসেসর। যেটা Redmi Note 8 ছিল সেটার সাথে এটাই অ্যাকচুয়ালি মেইন পার্থক্য। ওখানে ছিল Qualcomm Snapdragon 665 প্রসেসর আর এখানে MediaTek Helio G85 অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে। দুটি কোর 2.0 GHz ক্লক Cortex A75 কোর, বাকি 6টি কোর 1.8 GHz ক্লক Cortex A55 কোর। Mali G52 MC2 GPU ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল GPU CPU প্রসেসর যে আনঅফিশিয়াল যে প্রাইস পয়েন্টে পাওয়া যায় অর্থাৎ 15 থেকে 16,000 টাকা, সেই প্রাইস পয়েন্ট বিবেচনায় যথেষ্ট ভালো। যে MediaTek Helio G85 কিন্তু মিডিয়াম বাজেটের জন্য খুব ভালো রকমের গেমিং প্রোভাইড করবে। মেমরি ভেরিয়েন্ট LPDDR4X থাকছে, RAM টাইপ eMMC 5.1 থাকছে, স্টোরেজ টাইপ আর ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের অপশন তো থাকছেই। ক্যামেরা সেকশন, এতে ব্যাকে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের 120 ডিগ্রি আলট্রা ওয়াইড সেন্সর, দুইটা 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ f2.4 অ্যাপারচারের। সো বাকি দুইটার কথা বাদই দেন, যেটা 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, খুবই ভালো রকমের ফটো দিবে আপনাদেরকে, হুবহু আগের সেন্সরই ব্যবহার করা হয়েছে। আনঅফিশিয়ালি যে প্রাইস পয়েন্টে পাওয়া যায় সেই প্রাইস পয়েন্টে কিন্তু 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর খুবই রেয়ার। সো আনঅফিশিয়াল প্রাইস পয়েন্টের জন্য খুব ঠিকঠাকই ক্যামেরা সেটআপেতে ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা f2.0 অ্যাপারচারের। আমার মনে হয় 20,000 টাকা প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট সেলফি ক্যামেরা এটাকে বলা যায়। বাকি সকলে এই 15 থেকে 20,000 টাকা প্রাইস সেগমেন্টে সবাই কিন্তু 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেয়। এখানে 13 মেগাপিক্সেলের মেইন শুটার যথেষ্ট ভালো রকমের পিক প্রোভাইড করবে। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। জাইরো EIS এর সাপোর্ট থাকছে। ওভারঅল ডিসেন্ট ক্যামেরা সেটআপেতে ব্যবহার করা হয়েছে। সাউন্ড সিস্টেম 3.5mm জ্যাক পোর্ট তো থাকছে, সাথে সিঙ্গেল স্পিকার। এখানে আমি কিছুটা হতাশ, ডুয়াল স্পিকার ব্যবহার করলে মনে হয় কিছুটা বেটার হতে পারতো 2021 সালে। কানেক্টিভিটি ব্লুটুথ 5.2 থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, কোনো NFC থাকছে না, FM রেডিও থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, GPS থাকছে, আয়ার ব্লাস্টার থাকছে, সো ডুয়েল ভোল্টি 4G থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। সেন্সর বন্ধুরা রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ, কম্পাস সকল ধরনের গেমিং সেন্সরে তো অবশ্যই ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্ট, এতে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি, অরিজিনালটার মতো এবং বক্স পোর্ট। সো
ডিসেন্ট আছে 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তো এগুলো এখন আমি আসি যে এই ফোনটার কি আসলে ভালো দিক। এর 48 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা সেন্সর, এটা অবশ্যই বিশেষ করে প্রাইস বিবেচনায় ভালো দিক। এবং এর সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন এরকম বাজেট সেগমেন্টে খুবই অসাধারণ একটি ব্যাপার। সাথে আছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং জাইরোস্কোপ। এরকম বাজেট সেগমেন্টে বিশেষ করে আনঅফিশিয়াল যে বাজেট সেগমেন্ট 16,000 টাকা, সেখানে কিন্তু বেশিরভাগ ফোনে জাইরোস্কোপ ব্যবহার করা হয় না। এখন আসে এর খারাপ দিক। এর এক অন্যতম খারাপ দিক হবে এর ব্যাটারি। মাত্র 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আসলে 2021 সালে কখনোই সাফিসিয়েন্ট না। 5 ঘন্টার স্ক্রিন অন টাইম খুবই আপনাদের সাফার করবে। একদিন অবশ্যই 2বার চার্জ করতে হবে যদি আপনারা মডারেট মিডিয়াম ইউজও করেন। তো আর হেভি ইউজিং এর বেলায় তো কথাই নাই। সো আমার মনে হয় ব্যাটারি সেগমেন্টে এই সেটটা কিছুটা মার খেয়ে যায়। আরেকটি খারাপ দিক হচ্ছে এর কোনো হাই রিফ্রেশ ব্যবহার করা হয়নি। 2021 সালে কিন্তু হাই রিফ্রেশ ব্যবহার করা উচিত ছিল, যেহেতু আইপিএস এলসিডি, এটা কিন্তু সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করেনি তারা। সো আমার মনে হয় এখানেও কিছুটা কমতি থাকছে এই সেটটির। আর স্টোরেজ টাইপ eMMC 5.1, অ্যাকচুয়ালি এটা প্রসেসরটার জন্য সমস্যাটা হয়েছে, বিকজ Xiaomi কিন্তু 15,000 টাকা বাজেট সেগমেন্ট UFS 2.1 2.2 এসব স্টোরেজ টাইপ দিতে পারে। সো আমার মনে হয় eMMC 5.1 যেহেতু মিডিয়াটেক খেলেও Z85 সেটা এটাই ম্যাক্স সাপোর্ট করে, এই কারণে এটা কিছুটা খারাপ দিক। সো বন্ধুরা, যদি আনঅফিশিয়ালি নিতে চান 1 তারিখের আগে, তো অবশ্যই আপনারা নিতে পারেন। 15-16,000 টাকা বাজেট সেগমেন্ট অসাধারণ একটি ফোন। আর অফিসিয়াল প্রাইস সেগমেন্টে 464 জিবি র্যাম রমের ভেরিয়েন্টের দাম 18,000 টাকা। সো আমার কাছে স্লাইটলি 1,000 টাকা ওভার প্রাইসড মনে হয়েছে। যদি এই ফোনটির প্রাইস 17,000 টাকা বা 16,500 টাকা কোনোভাবে রাখতে পারতো Xiaomi বাংলাদেশ, অথবা 18,000 টাকায় 128 জিবি র্যাম রম ভেরিয়েন্ট যদি লঞ্চ করতে পারতো, তাহলে অসাধারণ একটি ক্লিয়ার ফোন হইতো এরকম বাজেট সেগমেন্টে। তারপরেও 18,000 টাকা অফিসিয়াল প্রাইস সেগমেন্টে ডিসেন্টই আছে বলবো। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন, এরকম বাজেট সেগমেন্টে কিন্তু এত ফিচার সাথে মিডিয়াটেক খেলেও Z85 এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় Xiaomi বাংলাদেশ কিছুটা ওভার প্রাইস রেখেছে, যেহেতু এটি একটি অফিসিয়াল ফোন। বন্ধুরা, ওভারঅল আনঅফিশিয়াল বাজেট সেগমেন্টের জন্য খুব ভালো একটি ফোন, আর অফিসিয়াল বাজেট সেগমেন্টে কিছুটা ওভার প্রাইস আমার কাছে মনে হয়েছে। তো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।